এদিকে বিএনপি সরকার হটিয়ে মধ্যবর্তী নির্বাচনের নীলনকশা ফাঁস আওয়ামী লীগের। এবার যেন আওয়ামী লীগকে ফিরে আসা কোনোভাবেই ঠেকানো সম্ভব না। অন্যদিকে ভারতের গ্রিন সিগন্যালে মাঠে নেমে পড়েছে লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মী। চতুর্দিকে আওয়ামী লীগের বিজয়। আওয়ামী লীগের ফিরে আসা কেউ ঠেকাতে পারবে না। আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা ঠেকানো আদতেও কারো পক্ষে সম্ভব কিনা, যারা ফিরতে দেবে না তারাই বিপদে পড়বে। দর্শক, সারা দেশের পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারই ঠিক ছিল। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন কিভাবে, তবে উত্তরটা আমি মুখে দেব না, তবে আমি একটু ইঙ্গিত দেব যে পেট্রোল পাম্পগুলোর দিকে তাকান, সবার ঘরের ফ্যানের দিকে একটু তাকান, যে দেখেন ফ্যানটা ঘুরতেছে কিনা, লোডশেডিং আছে কিনা। দর্শক, ঠিক এই অবস্থা দেখে আওয়ামী লীগ সরকার বা ভারতে বসে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুপ করে নেই। তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের আজ থেকে মাঠে নামিয়ে দিয়েছে এবং মধ্যবর্তী নির্বাচনের একটা নীল নকশা ফাঁস করা হচ্ছে। মধ্যবর্তী নির্বাচন কি তা তো বুঝতে পেরেছেন। আওয়ামী লীগ সরকার 5 বছরে না থাকতে থাকতে 2 বছরের মাথায় যাওয়ার নির্বাচন হলো, অর্থাৎ মাঝখানে ভয়ানক একটা যুদ্ধের প্ল্যান হয়েছে। কথা বলাচ্ছি না, আওয়ামী লীগকে ফিরিয়ে আনা বা রিফাইন্ড আওয়ামী লীগ হচ্ছে, বা শেখ হাসিনাকে বাদ দিয়ে একটা আওয়ামী লীগ দল হচ্ছে। সেই আওয়ামী লীগ দলই এই বাংলাদেশটাকে আবারও কবজা করবে। কথা বলাচ্ছি না, চলুন বিস্তারিত দেখে আসে, আশা করি সঙ্গেই থাকবেন। রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন আওয়ামী লীগের ফিরে আসা কেউ ঠেকাতে পারবে না। আওয়ামী লীগের ফিরে আসা তত্ত্ব নিয়ে কি গুরুত্বপূর্ণ কথা উঠে আসলো বিশ্লেষকদের মতে, সেগুলো একটু আলোচনা করে বোঝার চেষ্টা করব যে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা ঠেকানো আদতেও কারো পক্ষে সম্ভব কিনা। এটা আওয়ামী লীগের রাজনীতিতে প্রয়োজন এবং এটা বাস্তবতা, তাদেরকে ফিরতে দিতেই হবে, নতুবা যারা ফিরতে দেবে না তারাই বিপদে পড়বে। ব্যাপার নিয়ে ইনকিলাব বেশ গুরুত্বপূর্ণ একটা নিউজ করেছে। তারা শিরোনাম করেছে এভাবে, এটাকে লিড নিউজই বলা যায়, রিফাইন্ড আওয়ামী লীগ আসছে। বিশাল 8 কলামের শিরোনাম করেছে তারা, রিফাইন্ড আওয়ামী লীগ আসছে। কিন্তু এই রিফাইন্ড আওয়ামী লীগ বলতে কি বোঝানো হচ্ছে? ইনকিলাব মূলত বলতে চাচ্ছে যে এই রিফাইন্ড আওয়ামী লীগ, যেখানে আওয়ামী লীগের মূল নেতৃত্বের সম্মতি নেই, সেই আওয়ামী লীগ আসছে। কিন্তু আমার মনে হয় না যে সেই আওয়ামী লীগ আসার কোনো বাস্তবতা রয়েছে। আওয়ামী লীগ আসলে যে আওয়ামী লীগকে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সম্মতি দেবে, সেই আওয়ামী লীগই রাজনীতিতে ফিরবে। রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্বে আওয়ামী লীগের মূল নেতৃত্ব কিংবা তৃণমূল কেউই রাজি হবে না, কারণ আওয়ামী লীগের রাজনীতিতে নেতৃত্বের গ্রহণযোগ্যতা তার ক্ষেত্রেই তৈরি হবে। এখন পর্যন্ত তাদের রাজনীতি দেখে যেটা মনে হচ্ছে, যার ব্যাপারে শেখ হাসিনা পজিটিভ কথা বলবেন তার ব্যাপারটাই তৃণমূল মেনে নেবে, অন্য কারো ব্যাপারে তৃণমূল সায় দেবে না, মেনে নেবে না। এটা হিতে বিপরীত হয়ে যাবে যদি তৃণমূলের এগেনস্টে গিয়ে এরকম কিছু করা হয়। এখানে 4 জন বিশ্লেষকের সঙ্গে